হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি বিফ বার্গার। হাতে বানানো খুবই সহজে এই বিফ বার্গারটি আপনারা রুমে বানিয়ে ছোট বড় সবার সাথে উপভোগ করতে পারেন। চাইলে এই বার্গারটি চিকেন দিয়েও করা যাবে। আমার হাতের কাছে বিফ ছিল, তাই আমি বিফ দিয়েই করেছি। আমি বার্গার বান বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে ময়দার বদলে আটাও দেওয়া যায়, তবে ময়দা দিয়ে বানালে বানটা একটু সফট হয়। আমি এখানে 1.5 কাপ ময়দার সাথে 1/2 চামচ লবণ, 2 চামচ চিনি এবং 4 ভাগের 1 ভাগ, 1 চামচের থেকে 4 ভাগের 1 ভাগ ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্টের পরিমাণটা বুঝে দিতে হবে। ইস্টের পরিমাণটা বেশি হলে একটা গন্ধ আসে, তাই ইস্টের পরিমাণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো শুকনো উপকরণ দেওয়া হয়ে গেলে এবার আমি সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ গরম দুধ। আপনারা চাইলে পানি দিয়েও করা যায়, তবে দুধ দিলে টেস্টের পরিমাণটা একটু ভালো হয়। তাই আমি এখানে 1/2 কাপ গরম দুধ নিয়ে, খুব বেশি গরম না এবং খুব বেশি ঠান্ডাও না, কুসুম গরম তাপমাত্রায় দুধ দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। ডোটা খুব যত্ন করে আস্তে আস্তে মেখে নিতে হবে, আর দুধটাও খুব অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে মেখে ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটা ভালো করে মাখা হয়ে গেলে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। ডোটা মাখা হয়ে গেলে চেষ্টা করবেন একটু চুলার কাছে রাখার জন্য। চুলার কাছে রাখলে খুব দ্রুত এটা ফুলে যাবে। ইস্ট দেওয়ার কারণে ডোটা অনেকটাই ফুলে যাবে, আর আমার ডোটা অনেকটা ফুলে গিয়েছিল, তাই ওই পাত্রে হয়নি, তাই আমি একটু বড় পাত্রে সেট করে রেখেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা কতটা ফুলে গেছে, এবং আমি ডোটাকে নিয়ে আরেকটু মথে নিচ্ছি। খুব ভালো করে টেনে টেনে বারবার এটাকে মথে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে টেনে টেনে ডোটাকে মথে নিয়েছি। একটি গোল শেপ করে এটাকে, এই ডোটা দিয়ে 4টা বান হবে, তাই আমি 4 ভাগ করে নিলাম। কাটা হয়ে গেলে এ পর্যায়ে আমি এই ডোগুলোকে আলাদা একপাশে রেখে একটা ডোকে আবার একটু ভালো করে মথে নিয়ে এটাকে গোল শেপ করে হাত দিয়ে, এখানে বেলুন লাগবে না, হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে একটু ছড়িয়ে নিয়ে মাঝ বরাবরই আমি পুর দিয়ে দিব। আমার আগে থেকে গরু মাংস রান্না করা ছিল, সেই মাংস থেকে কিছুটা মাংস গ্রেট করে নিয়েছিলাম। আমি ওটা দিয়ে আজ বার্গারটা বানাবো। ডোটার খুব মাঝে বরাবরই আমি মাংসের কিমাটা দিয়ে আস্তে আস্তে সাইড থেকে টেনে টেনে এটাকে সিল করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আস্তে আস্তে টেনে টেনে এটাকে সিল করে নিচ্ছি। চুলায় দিলে ফুলে গিয়ে এটাই কিন্তু হয়ে যাবে একটি সুন্দর পারফেক্ট বার্গার বান। আমি ঠিক একইভাবে একই প্রসেসে আস্তে আস্তে 4টা ডো দিয়ে 4টা বার্গার বান তৈরি করে নেব। আমি একে একে 4টি বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একটি ডিমের কুসুম ফাটিয়ে
একটি ব্রাশের মাধ্যমে আমি উপরে ব্রাশ করে দেব। তাতে যখন বার্গারটা চুলায় দেওয়া হবে এতে খুব সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবং সৌন্দর্যের জন্য আমি উপরে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি, তাতে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আপনাদের বা কারো বাসায় যদি ওভেন থাকে তাহলে আপনারা ওভেনের মাধ্যমে খুব সহজে বানিয়ে নিতে পারেন। আমার বাসায় ছোট একটি সসপ্যানের ঢাকনা ছিল। আমি এর মধ্যে একটি একটি করে সবগুলো বার্গার বান বানিয়ে নিচ্ছি। চুলায় রান্না করার জন্য মিডিয়াম তাপমাত্রা দিয়ে এই বার্গার বানটি বানিয়ে নিতে হবে। আমি যে সসপ্যানের ঢাকনাটি নিয়েছি সেই ঢাকনাটির মধ্যে বার্গারটা বসিয়ে আমি স্ট্যান্ডের উপরে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আপনারা যদি চুলায় তৈরি করেন তাহলে চেষ্টা করবেন ঢাকনাটা স্টিলের দেওয়ার জন্য, তাহলে উপরে থেকে একটি তাপমাত্রায় উপরে একটা লাল লাল সুন্দর কালার চলে আসবে। মিনিট পর আমার বার্গারের ঠিক এমন একটি কালার এসেছে। আমি এখন এটা পরিবেশন করে নিচ্ছি। আপনারা দেখেন এটা কত সফট এবং তুলতুলে হয়েছে। উপরটা দেখতে খুব সুন্দর কালার চলে এসেছে। এইভাবে মেহমান আসলে বা নিজেদের বাচ্চাদের জন্য পরিবেশন করে নিতে পারেন খুব সুন্দর একটি সফট বার্গার বান। বাসায় থাকা ঘরোয়া উপকরণ দিয়ে এবং ঘরোয়াভাবে এই বার্গার বানটি বানিয়ে উপভোগ করতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেল থেকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।